বেতের নামাজে দোয়ায় কুনুত না পারলে কি পড়বেন সেটা আমাদের ভিতরে অনেকেই জানে না। ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যজন জানতে পারবে। আপনাকে মনে রাখতে হবে বেতের নামাজে দোয়ায় কুনুত না পারলে এই জায়গায় আপনি কোন কোন দোয়াগুলো পাঠ করতে পারেন। তবে আপনাকে এটাও জানতে হবে বেতের নামাজে দোয়ায় কুনুত পাঠ করা হলো ওয়াজিব। আর কেউ যদি ওয়াজিব ছেড়ে দেয় তাহলে নামাজে সাহু সেজদা দিতে হয়, এক্সট্রা 2টা সেজদা দিতে হয়। আপনি যদি দোয়ায় কুনুত না পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যেই জায়গায় বেতের নামাজে দোয়ায় কুনুত পাঠ করা হয় উল্টা তৃতীয় রাকাতে উল্টা তাকবীরের পরে আপনি কোরআনে বর্ণিত যে কোনো একটা দোয়া পাঠ করলে নামাজ হয়ে যাবে। যেমন আপনি পাঠ করতে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, অথবা আপনি পাঠ করতে পারেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অথবা কোরআনে বর্ণিত যে কোনো দোয়া পাঠ করতে পারেন, যেমন ছোট্ট ছোট্ট সূরাগুলো পাঠ করতে পারেন। তবে আপনাকে এই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে, সেইটা হলো যে আপনি যথারীতিভাবে যত দ্রুত সম্ভব বেতের নামাজের এই দোয়া কুনুতটা আপনাকে শিখে নিতে হবে। আপনি যতদিন পর্যন্ত শিখতেছেন পারতেছেন না ততদিন পর্যন্ত আপনি এইভাবে করে নামাজ পড়লে হবে, দোয়া কুনুতের জায়গায় অন্য দোয়া পাঠ করলে নামাজ হবে। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে দোয়া কুনুত পড়েও না শিখেও না, সেক্ষেত্রে কিন্তু এই দোয়াগুলো পড়লে কিন্তু নামাজ হবে না। অতএব যথারীতিভাবে যত দ্রুত সম্ভব দোয়া কুনুত আপনাকে আমাকে শিখতেই হবে। ভিডিওটা শেয়ার করে অন্যের মাঝে ছড়িয়ে দেন। জ্ঞানের আলো, দ্বীনের আলো, ইসলামের আলো, আপনার জান্নাতের পথ সহজ হোক, সরল হোক, সেই জন্যই আমাদের ভিডিও তৈরি করা। অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।